ইতিমধ্যেই দুটি মিছিল শুরু হয়েছে। আপনারা জানেন আজকে 21শে এপ্রিল সন্ধ্যায় আজকে 26,000 যে চাকরি বাতিল হয়েছে সেখানে যোগ্য এবং অযোগ্যদের তালিকা এসএসসি তারা আপলোড করবে কিনা সেই সম্ভাবনা জোরালো হয়েছে। যদিও তার আগেই একেবারে এসএসসি ভবন অভিযান শুরু করেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ, এবং অন্যদিকে যারা শিক্ষাকর্মী রয়েছেন গ্রুপ সি গ্রুপ ডি তারাও কিন্তু জমায়েত করেছেন, তারাও মিছিল শুরু করছেন। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন, পার্থপ্রতিম ঘোষ রয়েছেন শিক্ষক শিক্ষিকাদের মিছিল থেকে, অনির্বাণ বিশ্বাস রয়েছেন শিক্ষাকর্মীদের মিছিল থেকে। পার্থর কাছে আমি চলে যাব। পার্থ, কি দাবি এদের? আজকে সন্ধ্যেবেলা এসএসসি আপলোড করে কিনা যোগ্য অযোগ্যের তালিকা সেই অপেক্ষায় যখন সকলে রয়েছেন, তার আগেই এই মিছিল কেন? দেখ, একেবারে সবার আগে দেখাবো ছবিটা যে একেবারে চাকরি হারারা তারা মিছিল করছে এবং সেখানে লেখা রয়েছে যোগ্য অযোগ্য তালিকা করো, নইলে শিক্ষা দপ্তরে তালা মারো। এই রকম একটা ব্যানার নিয়ে তারা ইতিমধ্যে রওনা হয়েছে আচার্য সদন, যেটা এসএসসি দপ্তর, সেই দপ্তরের উদ্দেশ্যে। এবং এক্ষেত্রে তুমি যেটা প্রশ্ন করলে যে আজকে কেন আজকের এই মিছিল, তারা ইতিমধ্যে জানিয়েছিলেন যে আজকের মধ্যে তালিকা প্রকাশ করতে হবেই। তাদের কাছ থেকে জানবো আজকে তালিকা প্রকাশ হবে বলে জানা যাচ্ছে, তাহলে মিছিল কেন? আমাদের দাবি তো এক, আমরা তো মিছিল করে যাব যাতে ঠিকঠাক করে আমাদেরকে তালিকাটা দেওয়া হয়। এতদিন তো বলেছে দেব দেব, এখনো তো পাইনি, কিন্তু আমরা তো বলেছি করে বলছেন অবশ্যই আজকে যেন ঠিকঠাক করে আমাদের যোগ্যদের তালিকা করা হয়, সেজন্যই আমরা আজকে যাচ্ছি। আমাদের সমস্ত সার্টিফাইড কপি যারা যোগ্য তাদেরকে আজকে লিস্ট দিতে হবে, এবং যারা অযোগ্য তাদেরকে স্কুলে যাওয়ার জন্য যে নোটিফিকেশন সেটা দিতে হবে। আমাদের চাকরি সরকারি গাফিলতিতে হারিয়েছে, আমাদের চাকরি আমাদের সরকারি ফিরিয়ে দিতে হবে। আরো কয়েকজনের সঙ্গে কথা বলে নেবো। আপনি বলছেন টাকা দিইনি চাকরি? অবশ্যই আমরা টাকা দিইনি, আমরা কোনোভাবেই আর পরীক্ষা দিতেও রাজি নই, কারণ আমরা জেনুইন ক্যান্ডিডেট, আমরা যোগ্য ক্যান্ডিডেট, আমরা কেন আবার পরীক্ষা দেব? আমরা যতক্ষণ তালিকা না পাবো আমরা এই রাজপথে বসে থাকবো, আমরা উঠবো না। একেবারেই পার্থ, যোগ্য যারা শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের প্রতিনিধি তারা বলছেন যতক্ষণ না তালিকা পাচ্ছেন তারা রাস্তায় বসে থাকবেন। একবার যেখানে তারা যাচ্ছেন সেই গন্তব্যে আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন, তার কাছে যাব। তবে তার আগে শিক্ষাকর্মীরা যারা পথে বেরিয়েছেন তারাই বাকি দাবি জানাচ্ছেন। অনির্বাণ বিশ্বাস রয়েছেন সরাসরি। অনির্বাণ, হ্যাঁ, দেখতেই পাচ্ছ, দেখো যে তুমি এখানে কিন্তু একেবারে যোগ্য শিক্ষাকর্মী যারা রয়েছেন তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের বক্তব্য যে তাদের সংখ্যা, যোগ্য শিক্ষাকর্মীদের সংখ্যা 3,393-এর কাছাকাছি, এবং সেই শিক্ষাকর্মীদেরও চাকরি চলে গেছে। তাদের বক্তব্য রাজ্য সরকার, এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ তারা যখন সুপ্রিম কোর্টে গেছে শেষবার, তখন গিয়ে সেখানে এই যে শিক্ষার বা পঠন পাঠন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আনটেন্টেড যারা শিক্ষক রয়েছেন তাদের চাকরি অন্তত কিছুদিন রাখার জন্য আবেদন করেছেন সুপ্রিম কোর্টে। কিন্তু তাদের বক্তব্য যে শিক্ষাকর্মীদের কেন সেই দাবি করা হলো না সরকারের তরফে, তারা দ্বিচারিতা দেখছেন। আমরা কথা বলবো, আপনারা কেন মনে করছেন যে মধ্যশিক্ষা পর্ষদ দ্বিচারিতা করেছে? দেখুন, আপনারা দেখেছেন আগামী দিনে যে এমএ ফাইলটা করা হয়েছিল সেখানে বাচ্চাদের যে পঠন পাঠন সেই উদ্দেশ্যে মধ্যশিক্ষা পর্ষদ একটা এমএ ফাইল করেছিল। কিন্তু পঠন পাঠনের সাথে সাথে স্কুলে যে শিক্ষাকর্মীরা আছে তারা যে মিড ডে মিল দেখে, তারা যে কন্যাশ্রী দেখে, স্কুলের যে অনেকগুলো প্রকল্প আছে সেই প্রকল্পগুলো যে শিক্ষাকর্মীরা করে থাকেন, বাচ্চারা আগে এসে শিক্ষাকর্মীরা এসে তারা স্কুল খোলে, তারপর বাচ্চারা এসে স্কুলে ঢোকে, ঠিক আছে? সেই কথাগুলো আমাদের মধ্যশিক্ষা পর্ষদ এমএ ফাইলে তুলে ধরেনি। তারা আমাদের এই শিক্ষাকর্মী সম্পর্কে তারা একটা দ্বিচারিতা করেছে। সেই সূত্রের সমাধানে আমরা যেভাবে আইনের মাধ্যমে আমরা আবার স্কুলে যেতে পারি সেই উদ্দেশ্যে আমরা প্রথমে মধ্যশিক্ষা পর্ষদ অভিযান করব, তারপর আমরা আমাদের যে শিক্ষক শিক্ষিকা আছে তাদের সাথে আমরা এসএসসি অভিযান। আপনারা কি মনে করেন যে মধ্যশিক্ষা পর্ষদ বা এসএসসি যে আবেদনটা করেছিল সুপ্রিম কোর্টের কাছে যে পঠন পাঠন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য অন্তত আনটেন্টেড যারা রয়েছে তাদেরকে স্কুলে যেতে দেওয়া হোক, সেই একই আবেদন যদি আপনাদের মতো যোগ্য শিক্ষাকর্মী যারা রয়েছে তাদের ক্ষেত্রেও যদি হতো, তাহলে অন্তত সাময়িকভাবে আপনাদের স্কুলে ফেরে রাস্তাটা খুলে যেত? হ্যাঁ, অবশ্যই। সেটা যদি আমাদের সেই রকমভাবে বলা হতো, আমাদের সম্পর্কে সেরকমভাবে কিছু বলা হয়নি। শুধু কোর্ট
গ্রুপ সি এবং গ্রুপ ডি কথাটা লিখেছিল, কিন্তু তাদের যে কাজকর্মগুলো সেভাবে এমএ ফাইলে তুলে ধরা হয়নি। আমাদের সাথে যে এই যে দ্বিচারিতা করা হয়েছে, সেই দ্বিচারিতার জন্য আমরা আজকের মধ্যশিক্ষা পর্ষদ যাব, আমরা অভিযানে যাব। একেবারে অর্থাৎ দুপক্ষই কিন্তু আজকে পথে নেমেছে। আর সরাসরি আপনাদের এবার নিয়ে যাই এসএসসি ভবন চত্বরে, যেখানে একেবারে কড়া নিরাপত্তার বেষ্টনী রয়েছে। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, একেবারে চাকরি হারা শিক্ষক শিক্ষাকর্মী যারা ইতিমধ্যেই নিরস্ত্র এগিয়ে আসছেন, তাদের ঠেকাতেই বিপুল পরিমাণ পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। কিন্তু যে যোগ্য অযোগ্যের তালিকার কথা বলা হচ্ছে, কিসের ভিত্তিতে আজকে এসএসসি সত্যিই কি তারা এই তালিকা আনতে পারবে? আদালত বারবার বলা সত্ত্বেও, বারবার সময় দেওয়া সত্ত্বেও তো পারেনি এসএসসি। সেটাই এখন প্রশ্ন, যে তথ্য বারবার হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, এমনকি সুপ্রিম কোর্টে তথ্য সহকারে স্বচ্ছতার নিরিখে এসএসসি পেশ করতে পারেনি, আজকে কোন মন্ত্র বলে সেই তথ্য আজকে পেশ করবে? যেটা স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, আজকে বিকেলের পর সন্ধ্যে 6টা নাগাদ আজকের এই তালিকা প্রকাশিত হতে পারে। যদিও ওএমআর সিট না, শুধুমাত্র তালিকা, নামের তালিকা প্রকাশিত হবে, এমনটাই যেটা জানা যাচ্ছে। নামের তালিকা প্রকাশিত হতে পারে। এবং পাশাপাশি যারা শিক্ষাকর্মী, কিছুক্ষণ আগে অনির্বাণ দেখাচ্ছিল, শিক্ষাকর্মীরা তাদের স্কুলে যেতে মানা করেছে কার্যত সুপ্রিম কোর্ট। কারণ 31শে ডিসেম্বর পর্যন্ত যে ছাড় যোগ্য শিক্ষকরা পেয়েছেন, শিক্ষাকর্মীরা পাননি, কারণ সেখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই শিক্ষাকর্মীদের আজকে নাম থাকবে না, এমনটাও মনে করা হচ্ছে। সুতরাং এই প্রশ্ন আসবে, এই যে তথ্য সুপ্রিম কোর্টে প্রত্যাখ্যাত হয়েছে, যে যোগ্যদের চিহ্নিত করে নির্দিষ্টভাবে স্বচ্ছতার পরিপ্রেক্ষিতে তথ্য দিতে পারেনি স্কুল সার্ভিস কমিশন, আজকে সেই জায়গা থেকে হঠাৎ যে শিক্ষক চাকরি হারিয়েছেন, যারা 6 বছর পর রাস্তায় বসে পড়েছেন, তাদের দাবির কাছে আজকে হঠাৎ করে কি করে স্কুল সার্ভিস কমিশন আজকে সেই তথ্য প্রকাশ্যে আনবেন, এবং সেই তথ্যের আইনি ভিত্তিই বা কী থাকবে? যদিও আজকে কমিশন সূত্রে খবর যে গত কয়েকদিন ধরে তারা আইনজ্ঞের সঙ্গে পরামর্শ করেছেন, আইনজ্ঞের সঙ্গে পরামর্শ করে শেষমেশ একটা তালিকা প্রকাশ্যে আনবেন। কারণ তুমি জানো যে কারা স্কুলে যাবেন সেটা হেডমাস্টার মশাইরা ঠিক করতে পারছেন না, কাদের বেতন হবে সেটা হেডমাস্টার মশাইরা ঠিক করতে পারছেন না, কারণ কারা যোগ্য আর কারা অযোগ্য এই নির্ধারণটাই আজকে স্কুল করতে পারছে না। সার্বিকভাবে এটা বেতন দেওয়ার ক্ষেত্রে কিংবা স্কুলে কারা যাবেন সেই নির্ধারণের ক্ষেত্রে আজকে স্পষ্ট হলেও কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় এটার আইনি ভিত্তি কি আছে। তার আগে দুবার ছবিটা দেখায়, যে মিছিল আসছে সেই মিছিল ঠেকাতে কিভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে। স্কুল সার্ভিস কমিশন, যে স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে এত দুর্নীতির অভিযোগ, কার্যত আতুরঘর বলা যেতে পারে, সেই স্কুল সার্ভিস কমিশনের অফিসের নিচে আজকে চাকরিহারারা যারা রাস্তায় বসে আছেন তারা আজকে এখানে মিছিল করে আসবেন। তার আগে যেভাবে একদম সাজো রব, হাতে লাঠি নিয়ে, টিয়ার গ্যাসের শেল নিয়ে, বন্দুক নিয়ে রীতিমতো পুলিশে ছয়লাভ করে দেওয়া হয়েছে, এমনকি দুর্গ বানিয়ে ফেলা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের যে গেট, সেই গেটে একটার পর একটা ব্যারিকেড দিয়ে বেঁধে সেটাকে একদম নিশ্চিদ্র করে দেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে বিধাননগর কমিশনারেটের যে পুলিশের উপস্থিতি আজকে চোখে পড়ার মতো।